আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের নিজাম স্যার আজকে হাজির হয়েছি দ্বিগু কর্মধারয় সমাস নিয়ে। কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে দ্বিগু কর্মধারয় সমাস কিভাবে মনে রাখবে সহজে সেটি বুঝিয়ে দিচ্ছি। তার আগেই বলে রাখি, বিগত কয়েকটি ক্লাস আমি এই সমাসের উপর দিয়েছি। প্রথম ক্লাসটি ছিল সমাস কি এর পরিচয়। দ্বিতীয় ক্লাসটি ছিল সমাসের প্রকারভেদ দ্বন্দ্ব সমাস নিয়ে। কর্মধারয় সমাসের প্রথম অংশ নিয়ে একটি ক্লাস দিয়েছি। আজকে হচ্ছে দ্বিগু কর্মধারয় সমাস। দেখো, আমি কিছু ব্যাস বাক্য এবং সমস্ত পদ লিখেছি, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। তিন ফলের সমাহার ত্রিফলা, তিন কালের সমাহার ত্রিকাল, তিন ভুবনের সমাহার ত্রিভুবন, তিন লোকের সমাহার ত্রিলোক, ত্রিপদের সমাহার ত্রিপদী, চার রাস্তার মিলন কিংবা চার রাস্তার সমাহার চৌরাস্তা, চারি মোহনার সমাহার চৌমোহনী, চার পদের সমাহার চতুষ্পদ, 14 পুরুষের সমাহার 14 পুরুষ, পঞ্চবটের সমাহার পঞ্চবটী, পঞ্চনদের সমাহার পঞ্চনদ, শতবর্ষের সমাহার শতবার্ষিকী, শত অব্দের সমাহার শতাব্দী, 6 ঋতুর সমাহার ষড়ঋতু, নবরত্নের সমাহার নবরত্ন, 7 সমুদ্রের সমাহার 7 সমুদ্র, সপ্ত অহের সমাহার সপ্তাহ, শত অব্দের সমাহার শতাব্দী। এই যে যে ব্যাস বাক্যগুলো আমি লিখেছি, তোমাদের বইতে কিন্তু এতগুলো ব্যাস বাক্য কিংবা এতগুলো সমস্ত পদ লেখা নেই। জাস্ট রয়েছে তিন ফলের সমাহার ত্রিফলা, চার রাস্তার মিলন চৌরাস্তা। দুইটি উদাহরণ রয়েছে নবম এবং দশম শ্রেণীর পাঠ্য বইতে। একটা জিনিস খেয়াল করো, তোমরা সবাই এখানে দেখো, তিন 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 ত্রি মানে তিন, চার চার চারি 14, পঞ্চ পঞ্চ শত, শত 6 নব মানে 9, 7 সপ্ত মানে 7। এই যে প্রথমের অংশে কি রয়েছে? সংখ্যাবাচক শব্দ ব্যাস বাক্যে, এবং শেষে কি রয়েছে? সমাহার 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 মিলন, তাই না? তাহলে ব্যাস বাক্য দেখে আমরা কি বুঝি? দেখো, ব্যাস বাক্যের প্রথমে সংখ্যাবাচক শব্দ থাকবে এবং শেষে সমাহার বা মিলন থাকবে, তাহলে সেটি হবে কি সমাস? দ্বিগু কর্মধারয় সমাস। অর্থাৎ দ্বিগু কর্মধারয় সমাসে ব্যাস বাক্যে কি থাকবে? সংখ্যাবাচক শব্দ থাকবে এবং শেষে সমাহার কিংবা মিলন থাকবে। এরপর দেখো সমস্ত পদ খেয়াল করো, ত্রি 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 মানে তিন, প্রথমের অংশের পূর্ব পদটা হচ্ছে সংখ্যাবাচক, এর পরে রয়েছে ফলা, কাল, ভুবন, লোক, এগুলো হচ্ছে বিশেষ্য পদ। অর্থাৎ পূর্বপদের প্রথম অংশে কি থাকবে? পূর্বপদটা থাকবে সংখ্যাবাচক শব্দ, সংখ্যা বোঝাবে, যেমন 14, পঞ্চ পঞ্চ শত শতা, ষড় মানে 6, নব 7, সপ্তাহ সপ্ত। এই পূর্বপদটা যদি সংখ্যাবাচক হয় এবং পরপদটা যদি বিশেষ্য হয়, তাহলে সেটি হবে দ্বিগু কর্মধারয় সমাস। প্রথম পদটি সংখ্যাবাচক হবে এবং পরপদটি বিশেষ্য হবে, সমস্ত পদ বিশেষ্য হবে। যেমন এই ত্রিফলা, এটি বিশেষ্য পদ, ত্রিকাল এটি বিশেষ্য পদ, ত্রিভুবন, ত্রিলোক এগুলো হচ্ছে বিশেষ্য পদ। কাজে দ্বিগু কর্মধারয় সমাস কাকে বলে? যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক হবে তাকে বলা হয় দ্বিগু কর্মধারয় সমাস। এক্ষেত্রে সমস্ত পদটি কি হবে? বিশেষ্য হবে। সমস্ত পদ কোনটা? এই যে এগুলো সব সমস্ত পদ। সমাস নিষ্পন্ন পদটি হলো সমস্ত পদ। ক্লিয়ার? তারপর আমি তোমাদের একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। দেখো, ত্রিফলা, ত্রিফলা হলো তিনটি ফলের সমাহার, আমলকি, হরিতকি, বহেরা। এই তিনটি ফলের সমাহারকে বলা হয় ত্রিফলা। ত্রিকাল, তিনটা কালের সমাহার, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই তিনটা কালকে বলা হয় ত্রিকাল। ত্রিভুবন, তিনটা ভুবন, স্বর্গ, মর্ত এবং পাতাল, এই তিনটাকে বলা হয় ত্রিভুবন। ঠিক একইভাবে প্রত্যেকটার অর্থ রয়েছে। এই যে 14 পুরুষ মানে আমার পূর্বপুরুষ এবং আমার উত্তরসূরি, সবাইকে বলা হয় 14 পুরুষ। শতবার্ষিকী, শত বছর উদযাপন উপলক্ষে যেই উৎসবটা করা হয় তাকে বলা হয় শতবার্ষিকী। তারপর শতবর্ষ, তাও শতাব্দী একই। নবরত্ন, নবরত্ন হচ্ছে 9 জন
গুরুত্বপূর্ণ জ্ঞানী ব্যক্তিদেরকে বোঝায়। কিংবা 9টি মূল্যবান ধাতু, যেগুলোকে বলা হয় নবরত্ন। সপ্তাহ, 7 দিনের সমাহার, 7 সমুদ্র। 7 সমুদ্র বলতে 7টি সমুদ্রকে বোঝাচ্ছে না। 7 সমুদ্র বলতে অনেক দূরবর্তী কোনো স্থানকে বোঝাচ্ছে, যেখানে যাওয়া কষ্টকর। তারপর হচ্ছে পঞ্চনদ, এটা পাঞ্জাব, মানে 5টি নদীর মিলন যে স্থানে, সেটা হচ্ছে পঞ্চনদ। এটা মূলত পাঞ্জাবকে বোঝায়। কাজে আমি তোমাদের এই শব্দের ব্যাখ্যাগুলো দিলাম কেন? একটু জাস্ট বোঝার জন্য। কিন্তু আমার আলোচনার বিষয় কি ছিল আজকে? দ্বিগু কর্মধারয় সমাস। তাহলে আমরা পরীক্ষায় যদি আসে নিচের কোনটি দ্বিগু কর্মধারয় সমাস, সমস্ত পদ দেখে আমরা কিভাবে বুঝবো? সমস্ত পদ দেখে প্রথম অংশ যদি, যেটা পূর্বপদ যেটা রয়েছে, সেটা যদি সংখ্যাবাচক কোনো শব্দ থাকে, তাহলে মনে করবো যে সেটি দ্বিগু কর্মধারয় সমাস। ক্লিয়ার? আর পুরো পদটা হয়ে যাবে বিশেষ্য। তারপর বেশ বাক্য যদি দেয়া থাকে, তাহলে কিভাবে বুঝবো? যে প্রথমের অংশ সংখ্যাবাচক থাকবে, সমাহার বা মিলন থাকবে, তাহলে হবে দ্বিগু কর্মধারয় সমাস। আশা করছি তোমরা আজকে দ্বিগু কর্মধারয় সমাস কিভাবে নির্ণয় করবে সেটি শিখতে পেরেছো, প্লাস অনেকগুলো তোমরা উদাহরণ জানতে পেরেছো। তোমাদের পাঠ্য বইতে যে উদাহরণগুলো দেয়া নেই, ওখানে শুধু 2টি উদাহরণ রয়েছে ক্লাস 9 এবং 10 এর পাঠ্য বইতে। আমি তোমাদের শেখার সুবিধার্থে এবং বাস্তবে বোঝার জন্য প্র্যাকটিক্যালি অনেকগুলো উদাহরণ দিয়ে আমার এই ক্লাসটি তোমাদের জন্য সাজিয়েছি। আমার ক্লাসটি কেমন লেগেছে তোমরা একটু জানাবে, এবং আমার পরবর্তী প্রত্যেকটা ক্লাস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে সব সময়। আমিও তোমাদের পাশে থাকবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার ক্লাসটি উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম।